এখন থেকে পাসপোর্ট ছাড়া প্রবাসীদের ভোটার করতে পারবে নির্বাচন কমিশন। ইসির এনআইডি অনুবিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডি ধারী ৩ জন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিলে ভোটার হওয়া যাবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের খসড়া ভোট কেন্দ্রের তালিকা 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও জটিলতা দূর হচ্ছে। প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ভোটার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। যাদের পাসপোর্ট নেই তারা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী ৩ জন প্রবাসীর কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে জমা দিলেই ভোটার হতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ। এরই মধ্যে 10টি দেশে 17টি মিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে। এ অবস্থায় ভোটার নিবন্ধন আরও সহজ হবে। তবে ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনের বিষয়ে নির্দেশনা দিয়েছে ইসি। 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করে বিভিন্ন দাবি আপত্তি নিষ্পত্তি করে 20 অক্টোবরের মধ্যে ভোট কেন্দ্র সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে বিকেলে নির্বাচন কমিশনে 9 দফা লিখিত দাবি নিয়ে আসে এবি পার্টি। সিইসির সাথে বৈঠক শেষে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, নির্বাচন বানচালে নানা অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। তিনি বলেন, আগে ভোটারদের কেন্দ্রে আনার জন্য টাকা দেওয়া হতো, তবে এবার ভোটাররা যাতে কেন্দ্রে না আসে সেজন্য টাকা দেওয়া হবে। এবি পার্টির পজিশন একদম পরিষ্কার, স্বচ্ছ। আমরা মধ্যবর্তী একটা পজিশন নিয়েছি। আমরা বলছি, যারা বিভিন্ন কনসার্ন শো করছে ভোট না হওয়ার ব্যাপারে, লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে প্রশাসনের কার্যকারিতা থেকে শুরু করে প্রশাসনের নিরপেক্ষতা থেকে শুরু করে বিচার না হওয়া, সংস্কার প্রপারলি ওয়ার্ক না করা, আমাদের যেই জুলাই সনদ আছে সেটা বাস্তবায়ন না করা, এগুলো সবগুলো কনসার্নকে আমরা ভ্যালিড কনসার্ন মনে করি। বাট আমরা এও মনে করি যে এগুলো না হলে ভোট হইতে দিব না, এই ভোকাবুলারি আমরা বিশ্বাস করি না। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে শঙ্কা প্রকাশ করে এবি পার্টি। তাই স্কুল শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসাবে রাখার অনুরোধ জানায় তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।